আমি আজকের ক্লাসে জাস্ট দুইটা আপনাদের প্র্যাকটিস করে দেখাবো। মানে গত আমরা হচ্ছে প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার ক্লাস করার পরে যতগুলো আমরা এলিমেন্ট দেখলাম, তার উপরে আমি জাস্ট একটু আপনাকে দেখাবো যে এগুলা মানে ইমপ্লিমেন্ট যদি আমরা করি অন পেপার, কিভাবে আপনি এটা ভাববেন, মডিফায়ারটা কিভাবে প্র্যাকটিসটা করবেন। ঠিক আছে, তাহলে প্রথমে একটু আমরা দেখব একটা প্রশ্ন আমি আপনাদের জন্য এখানে দিয়ে রেখেছি। দেখেন, এই প্রশ্নটা যশোর বোর্ড 2016-তে এসেছিল। তারপরে দেখেন কতগুলা কলেজে এটা আবার রিপিট করছে। অনেকগুলা কলেজ কিন্তু এখানে আছে। এখানে ঢাকার কলেজ থেকে শুরু করে ক্যাডেট কলেজ থেকে দেখেন ফৌজদারহাট ক্যাডেট কলেজে আসছে। ঠিক আছে, অনেকগুলা এই যে সায়েন্স কলেজ নরসিংদীতে আসছে, অনেকগুলা হচ্ছে উইমেন্স কলেজে আসছে। সুতরাং বোর্ড প্রশ্ন আমি সবসময় বলি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, কারণ বোর্ড প্রশ্নের উপর বেস করেই কিন্তু এই অন্যান্য কলেজের প্রশ্নগুলোও করে। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট বোথ ফর আপনার যারা এইচএসসি ক্যান্ডিডেট অথবা আপনি যারা ফার্স্ট ইয়ার আছেন, ইয়ার ফাইনাল দিবেন বা ভবিষ্যতে ক্লাস টেস্ট দিবেন, যাই দেন না কেন, এইগুলা প্র্যাকটিস করার কোনো ধরনের বিকল্প নেই। তাহলে আমি প্রথমে আসি, এটা একটু আমি হচ্ছে আহ, পড়ে দেখাচ্ছি আর তারপর আপনাদের বলছি যে কিভাবে আমরা এটা মডিফাই করব। প্রথমেই প্র্যাকটিস যখন করবেন সবার আগে কিপ ইট ইন মাইন্ড, মাথায় রাখবেন, আপনি প্রথমেই পড়ে সলভ করতে শুরু করবেন না যে আমি মোস্ট অফ দ্য পিপল ইন ড্যাশ ইউজ পসেসিভ, পসেসিভ বলে দিলাম, আমি দিয়ে দিলাম একটা পসেসিভ। না, এটা ভুল পদ্ধতি। সবার আগে আপনি একবার চোখ বুলাই নেবেন, পুরাটা থরলি একবার স্পিড রিড করবেন, মানে একদম সম্পূর্ণ ওয়ার্ড খুঁটে খুঁটে ধরে আপনাকে পড়তে হবে এমনটা বলছি না। জাস্ট আপনি লাইনের মধ্যে একটু চোখ বুলাই যাবেন, যেটা কি নিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, যে কোন টপিকের উপরে আসছে আমাদের এই প্যাসেজটা। ওকে, দ্বিতীয় আপনার যে কাজ হবে সেটা হচ্ছে এলিমেন্ট গুলো একটু আপনি দেখে নেবেন যে কোন কোন এলিমেন্ট আমাকে ব্যবহার করতে বলছে। দেখেন দেখেন প্রথমে এ নাম্বারটা বলছে পসেসিভ। তো আপনি যখন দেখবেন যে আচ্ছা পসেসিভ আসছে, পসেসিভ তো আমি পারি, আমি তো জানি ওই যে মাই, আওয়ার, হিজ, হার, মনের মধ্যে না একটা মানে মোরাল বুস্ট হয়, কনফিডেন্সটা একটু বুস্ট হয়, এটা কিন্তু অনেক হেল্প করে। তারপরে দেখেন বি নাম্বার আসছে অ্যাডজেক্টিভ। আচ্ছা অ্যাডজেক্টিভ আমার কমন পড়ছে। তারপর বলছে প্রি মডিফাই দ্য নাউন, দেখেন এখানে কিন্তু আবার উল্লেখ করে দেয়নি অ্যাডজেক্টিভ। তাহলে এখন নাউনকে মডিফাই কি কির মাধ্যমে করা যায় সেগুলো কিন্তু আমরা সব অ্যাডজেক্টিভের ক্লাসে শিখেছিলাম, তার মধ্যে থেকে আপনাকে এটা করতে হবে। ডি নাম্বারে আসছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, তাহলে এখানে অ্যাডভার্ব দিয়ে আমাদের মডিফাই করতে হবে, তাই না? ই নাম্বারে বলছে ইউজ অ্যান আর্টিকেল, এটা তো আরো ইজি, আর্টিকেল তো ওখানে অপশনই তিনটা। ঠিক আছে, তারপর দেখেন বলছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, তাহলে নাউন অ্যাডজেক্টিভ কি, আমরা কিন্তু প্রিমোডিফায়ার ক্লাসে দেখেছি যখন দুইটা নাউন পাশাপাশি ব্যবহৃত হয় প্রথম নাউনটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলি। ঠিক আছে, তাহলে এখানে দেখেন স্কিল, এটা একটা নাউন, এর আগে আমাদের একটা নাউন ব্যবহার করতে হবে। তারপরে আবার দেখেন জি নাম্বার আসছে পসেসিভ, দেখেন এই যে পসেসিভ এটা কিন্তু জাস্ট একবারই আসে না, এটা কিন্তু আবার রিপিটও হতে পারে। জাস্ট একটা বোর্ডের মধ্যে দেখবেন যে দুই তিনবার পসেসিভ ব্যবহার করার কথা বলছে। ঠিক আছে, এবার আবার দেখেন নাউন অ্যাডজেক্টিভ, তাহলে আমরা দেখলাম এখানে দুইটা এলিমেন্ট কিন্তু দুইবার করে রিপিট হয়েছে। আই নাম্বারে বলছে হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপোজিশনাল ফ্রেজ, এই যে চলে আসছে প্রিপোজিশনাল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল, মানে এখানে দুইটাই অপশন দিছে যে অ্যাডভার্বিয়াল ব্যবহার করেও করতে পারো আবার প্রিপোজিশনাল ফ্রেজও ব্যবহার করতে পারো। ওকে, যে নাম্বারে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, তাহলে আবার এখানে অ্যাডভার্ব। তাহলে এই যে আমি দেখে নিলাম একবার করে যে কি কি এলিমেন্ট এসেছে, এর মধ্যে কিন্তু দেখেন আমাদের কোনোটাই অজানা না। তাহলে তখন আমি মনে মনে একটা কনফিডেন্স পাবো, আচ্ছা ঠিক আছে যেহেতু কোনোটা অজানা না আমি খুব ভালো মতো করতে পারবো। এই কনফিডেন্সটা ইজ ভেরি ক্রুশাল। হ্যাঁ, এখন আমরা একে একে পড়বো আর সলভ করার চেষ্টা করবো। তাহলে দেখেন এসেছে মূলত ইম্পর্টেন্স অফ ইংলিশ নিয়ে, ইংরেজির গুরুত্ব। ঠিক আছে, এবং এই টপিকটা আসলে আমাদের অনেক পরিচিত একটা টপিক। তাহলে মোস্ট অফ দ্য পিপল ইন ড্যাশ কান্ট্রি, আচ্ছা কান্ট্রিকে মডিফাই করতে হবে, কার দেশ। আপনি যদি বলেন মোস্ট অফ দ্য পিপল ইন মাই কান্ট্রি, এই জিনিসটা কিন্তু খুব একটা ইনক্লুসিভ হইলো না। আমার দেশ, আমার দেশ না বলে আমাকে কি বলতে হবে, আমাদের দেশ, ইন আওয়ার কান্ট্রি, তাহলে এটা কিন্তু একটা পসেসিভ। ওকে, ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ, মানে আমাদের দেশের অধিকাংশ জনগণ কি জানে না, ইংরেজির গুরুত্ব জানে না, গুরুত্ব সম্পর্কে অবগত না, বা তারা কেয়ারলেস। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ অ্যান ড্যাশ, আচ্ছা এইখানে খুবই গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই যে শূন্যস্থানের আগে আছে অ্যান, আপনি তো এখানে লেখা আছে অ্যাডজেক্টিভ, আপনি তো অ্যাডজেক্টিভ মাথায় আসলেই চলে আসে কি গুড, ব্যাড, গ্রেট, অনেস্ট, এইগুলা। আপনাকে লক্ষ্য করতে হবে এমন একটা অ্যাডজেক্টিভ যেটা শুরু হবে একটা ভাওয়েল সাউন্ড দিয়ে এবং সেটা আমাদের এই কনটেক্সটের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। ইট ইজ অ্যান ড্যাশ ল্যাঙ্গুয়েজ,
আচ্ছা, ইংরেজি একটা কেমন ভাষা বলেন তো? আপনি বলতে পারেন স্যার অনেক ভালো, হ্যাঁ, গুড ল্যাঙ্গুয়েজ, কিন্তু গুড কিন্তু এখানে খাটছে না। হ্যাঁ, এন এর সাথে আমরা কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল ইন্টারন্যাশনাল একটা অ্যাডজেক্টিভ। তারপরে অ্যান্ড উই আর লিভিং ইন আ ড্যাশ ভিলেজ। এই ভিলেজ কথা আসলেই তো আমাদের হয়ে যায়, আইসিটিতে আমরা কি বলি সবসময়, গ্লোবাল ভিলেজ, তাই না? তাহলে এটাও কিন্তু খুব একটা কঠিন না, আমরা দেখতে পাচ্ছি। তাহলে গ্লোবাল ভিলেজ যদি বলি, গ্লোবাল ভিলেজ, এটা কিন্তু আমাদের এই ভিলেজ নাউনটাকে মডিফাই করছে, গ্লোবাল ভিলেজ। তারপরে দেখেন, সো ইফ ইউ নো ইংলিশ, সুতরাং তুমি যদি ইংরেজি জানো, ড্যাশ, এখানে আমরা কিন্তু বলতে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে ভার্বটা আমাদের খুঁজতে হবে। কোনটা ভার্ব? ইফ ইউ নো ইংলিশ, এই যে নো হচ্ছে আমাদের ভার্ব। নো মানে কি? জানা। এখন আমাকে একে প্রশ্ন করতে হবে যে when, where, how। তাহলে আমরা এখানে যদি আহ, বলি, দেখেন, আমরা যদি ভালো মতো ইংরেজি জানি এরকমটা যদি বলতে চাই, তাহলে আমরা কি বলতে পারি? ভালোর অ্যাডজেক্টিভ হচ্ছে গুড, আর ভালোর অ্যাডভার্ব হচ্ছে ওয়েল। তাহলে ইফ ইউ নো ইংলিশ ওয়েল, অথবা আপনি বলতে পারেন, আম, যদি কিভাবে দিয়ে প্রশ্ন করেন যে ফ্লুয়েন্টলি, দেখেন ফ্লুয়েন্টলিও কিন্তু একটা অ্যাডভার্ব, তাহলে এটাও বলতে পারেন। সো ইফ ইউ নো ইংলিশ ফ্লুয়েন্টলি, ইফ ইউ নো ইংলিশ ওয়েল, ইউ ক্যান কমিউনিকেট উইথ ড্যাশ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে বলছে যে ইউজ অ্যান আর্টিকেল, তাহলে এখানে এমনিতেই ইটস আ নো ব্রেনার, তাই না? এখানে কি হবে? দা। তাহলে তুমি যদি ভালো মতো ইংরেজি জানো, তুমি কমিউনিকেট করতে পারবা উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে একদম বাকি বিশ্বের সাথে। ইট ইজ শিওরলি অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ইয়োর ড্যাশ স্কিল। আচ্ছা, এখানে স্কিল একটা নাউন, এর আগে একটা আপনাকে নাউন ব্যবহার করতে হবে। তাহলে আপনি এখানে কি বলতে পারেন? কি স্কিলকে আপনাকে হচ্ছে, কি স্কিলের জন্য এটা ইম্পর্টেন্ট ইংরেজিটা? এটা আপনি বলতে পারেন না যে প্রফেশনাল স্কিলের জন্য ইম্পর্টেন্ট। দেখেন প্রফেশনাল, অথবা আপনি বলতে পারেন কমিউনিকেটিভ ইংলিশ, কমিউনিকেটিভ স্কিল, অথবা আপনি বলতে পারেন লাইফ স্কিল, তাই না? আপনি লাইফ স্কিলও বলতে পারেন, তাও কোনো সমস্যা নেই। লাইফ কি একটা নাউন। তারপরে উইথাউট দ্য নলেজ অফ ইংলিশ উইথ প্রপার আন্ডারস্ট্যান্ডিং ইউ ক্যান নট কমপ্লিট ইউজ পসেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন হায়ার স্টাডিজ। আচ্ছা, এইখানে পসেসিভ কিন্তু আওয়ার দিলে চলবে না, তাই না? এখানে ইউ দেয়া আছে। আগে আপনাকে লক্ষ্য করতে হবে যে কথাটা কাকে নিয়ে হচ্ছে। এখানে কিন্তু আপনার সম্পর্কে কথা হচ্ছে, বলছে যে আপনার যদি ইংরেজি ভাষার প্রপার মানে আন্ডারস্ট্যান্ডিংটা না থাকে, তাহলে আপনি আপনার হায়ার স্টাডিজ কমপ্লিট করতে পারবেন না, সমস্যা হবে। তাহলে এখানে কি বলতে হবে? ইউ ক্যান নট কমপ্লিট ইয়োর হায়ার স্টাডিজ বিকজ মোস্ট অফ দ্য বুকস আর রিটেন ইন ইংলিশ। কেননা উচ্চশিক্ষার যত অধিকাংশ বইগুলো আছে সেগুলো সব ইংরেজি ভাষায় রচিত। in the process of higher education. Poor knowledge of English will also hamper your dash development. তাহলে এখানে আবার একটা নাউন আপনাকে ব্যবহার করতে হবে, যেহেতু নাউন অ্যাডজেক্টিভের কথা বলছে। তাহলে এখানে আপনি কি বলতে পারেন? আপনি বলতে পারেন পার্সোনাল ডেভেলপমেন্ট, আপনি বলতে পারেন আর কি ডেভেলপমেন্ট হয়, ক্যারিয়ার ডেভেলপমেন্ট বলতে পারেন। যে ইংরেজির উপরে একটা যদি পোর নলেজ থাকে আপনার, যদি একটা দুর্বল একটা জ্ঞান থাকে, হ্যাঁ, যদি বেশি জ্ঞান না থাকে, তাহলে এটা কি হ্যাম্পার করবে, ক্ষতিগ্রস্ত করবে কি? সেটা হচ্ছে আপনার পার্সোনাল ডেভেলপমেন্টকে, ঠিক আছে? ব্যক্তিগত যে আপনার উন্নতি সেটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে, অথবা আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। ইন শর্ট, ইফ ইউ ডু নট হ্যাভ আ গুড কমান্ড অফ ইংলিশ ইউ উইল সাফার ড্যাশ অফ ইওর লাইফ। এখানে বলছে অ্যাডভার্বিয়াল অথবা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে বলছে যে সংক্ষেপে বলতে গেলে যদি তোমার ইংরেজির উপরে একটা ভালো কমান্ড না থাকে, ভালো দক্ষতা না থাকে, তাহলে ইউ উইল সাফার, তুমি কি ভুগবে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে এই যে উইল সাফার এটা আমাদের ভার্ব, তাই না? সাফার করবে। এখন এইটাকে আপনাকে প্রশ্ন করতে হবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? কখন ভুগবে? আমরা সারা জীবনই বলতে পারি না, যে পুরা জীবন। তাহলে আমরা এখানে এরকম ভাবে বলতে পারি যে থ্রু আউট দ্য রেস্ট অফ ইউর লাইফ। দ্য রেস্ট মানে তো আপনারা জানেন যে বাকি জীবন। তাহলে থ্রু আউট দ্য রেস্ট অফ ইউর লাইফ। তাহলে ইফ ইউ ডু নট হ্যাভ আ গুড কমান্ড অফ ইংলিশ ইউ উইল সাফার থ্রু আউট দ্য রেস্ট অফ ইউর লাইফ, বা ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। এগুলা সব কিন্তু আপনার ফ্রেজের কাজ করছে। যদি প্রিপোজিশনাল ফ্রেজ হয়
তাহলে আমরা কিন্তু এই যে ইয়েটা বলতে পারি ফর দ্য রেস্ট, তাহলে ফর হচ্ছে আমাদের একটা প্রিপোজিশন এবং পরে আমরা একটা ফ্রেজ গঠন করছি, তাহলে কিন্তু এটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেল। ঠিক আছে? আর যদি থ্রু আউট দ্য রেস্ট অফ আওয়ার লাইফ বলি তাহলে কিন্তু অ্যাডভার্বিয়ালও হয়ে গেল, যে কখন সাফার করবা, সারা জীবন ধরে সাফার করবা, এটা কিন্তু ওই হোয়েন প্রশ্নটার উত্তর দিচ্ছে। তারপরে দেখেন, সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় নষ্ট করো না, অ্যান্ড ট্রাই টু লার্ন ইংলিশ, এবং ইংরেজি শেখার চেষ্টা করো। এখানে বলা হচ্ছে একটা অ্যাডভার্ব ব্যবহার করতে। তাহলে লার্ন এটা হচ্ছে আমাদের ভার্ব। এখন এইটাকে আপনি বলবেন যে কিভাবে শিখতে, আপনি বলতে পারেন না ফ্লুয়েন্টলি যে আর সময় নষ্ট করো না, ট্রাই টু লার্ন ইংলিশ ফ্লুয়েন্টলি। ওকে? তাহলে এই যে আমাদের একটা পুরো প্রসেস, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস বোঝানোর চেষ্টা করছি যে যখন আপনি একটা প্র্যাকটিস করবেন বা এমনিতে পরীক্ষাতে আপনি যখন অ্যান্সারটা অ্যাটেম্প্ট করবেন, তার আগে অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে, পুরাটা আগে একবার দেখে নিতে হবে যে ব্যাকগ্রাউন্ডটা কি, কোন টপিকটা এসেছে। তারপর আপনি একবার পুরা এলিমেন্ট গুলা দেখবেন কি কি এলিমেন্ট আসছে। আমি যেহেতু প্রত্যেকটা ব্রেকডাউন করছি ওই জন্য এত সময় লাগছে। আপনার মনে হতে পারে যে এই টপিকের জন্য এত সময় দিব, কিন্তু আসলে ওইটা কিন্তু অনেক তড়িৎ গতিতে হয়ে যাবে, আপনি তো আমার মতো এতটা ব্রেকডাউন করবেন না, তাই না? তো এটা গেল আমাদের একটা প্র্যাকটিস। আর একটা দেখেন, এটা দিনাজপুর বোর্ড 17-তে আসছে, এবং এটাই কিন্তু আবার দেখেন কুমিল্লা কমার্স কলেজে 17-তে কিন্তু এটা আসছিল। এখন এইটা কি বোর্ড পরীক্ষার পরে আসছিল নাকি আগে আসছিল এটা আমি জানি না, তবে অনেক সময় এরকমটা হয়। ধরেন কুমিল্লার যেই প্রশ্নটা, এই প্রশ্নটাই হয়তো বোর্ডে, দিনাজপুর বোর্ডে চলে আসছে। তো ওই জন্য সবগুলাই ইম্পর্টেন্ট আপনাদের প্র্যাকটিসটা করা। তাহলে এখানে আমরা যদি সেম কাজটা করতে যাই, আচ্ছা এটা অত বেশি আমি সময় নেব না, এটা তো অলরেডি আপনারা জানেন যে আমাদের প্রসেসটা কি। তাহলে আমরা এখানে যদি দেখি যেটা কি নিয়ে, সাব্বির ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট। আচ্ছা বুঝতে পারছি যে একজন আদর্শ স্টুডেন্ট, এবং সে গ্রামে গেছে, গ্রামে হচ্ছে মানুষের সেবা করতে চায়, ইত্যাদি ইত্যাদি। এখন এই জায়গায় যদি আমরা এগুলো দেখি, এলিমেন্ট গুলো দেখি, প্রথমে বলছে ডিটারমিনার ব্যবহার করতে, তারপরে বলছে পসেসিভ ব্যবহার করতে, পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে, এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন তার মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, এখানে দেখেন বলছে ইনফিনিটিভ ফ্রেজ তার মানে 2+V1 প্লাস সাম অ্যাডিশনাল ওয়ার্ডস আপনাকে ব্যবহার করতে হবে। তারপর এফ নাম্বার বলছে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হবে। জি নাম্বার বলছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, বুঝতে পারছেন এখানে, তাহলে আমাদের ভেরি, সো এগুলোর মধ্যে দিতে হবে। তারপরে ইউজ কোয়ান্টিফায়ার, তারপরে হচ্ছে নাউন ফ্রেজ উইথ অ্যান অ্যাপোজিটিভ মানে এখানে অ্যাপোজিটিভের ব্যবহার, তারপরে হচ্ছে প্রি মডিফাই দ্য ভার্ব তার মানে এখানে হলো আপনার অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তাহলে আমি একটু দ্রুত গতিতে এটা আপনাদের হচ্ছে দেখি সলভ করার চেষ্টা করি। প্রথমে দেখেন সাব্বির ইজ ড্যাশ আইডিয়াল স্টুডেন্ট, এখানে ডিটারমিনার ব্যবহার করতে হবে। তাহলে আমরা বলতে পারি সাব্বির ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট, না অ্যান হচ্ছে একটা আর্টিকেল, এটা একটা ডিটারমিনার, এবং এখানে যেহেতু আইডিয়াল আছে সুতরাং তার আগে আপনাকে অ্যান ব্যবহার করতে হবে। সাব্বির একজন আদর্শ ছাত্র। হি প্রিপেয়ার্স ড্যাশ লেসন্স, তাহলে হি দেয়া আছে আমাদের সাবজেক্টটা, পসেসিভ কি হবে, হি এর পসেসিভ হচ্ছে হিজ। হি প্রিপেয়ার্স হিজ লেসন্স in collaboration with his teachers. He does dash in every examination. Post modify the verb. তাহলে এখানে ডাজটা হচ্ছে আমাদের ভার্ব, তাই না? বলছে যে সে তার যে লেসন গুলা এগুলাকে প্রস্তুত করে তার টিচারদের সাথে সমন্বয় করে, কোলাবোরেট করে। অ্যান্ড হি ডাজ সে করে ড্যাশ ইন এভরি এক্সামিনেশন, তাহলে সে কি করে, সে ভালো করে, প্রত্যেক পরীক্ষাতে ভালো করে, যেহেতু টিচারদের সাথে সে কোলাবোরেট করছে তাহলে ভালোই করার কথা। তাহলে হি ডাজ ওয়েল, তাই না? তাহলে আমরা এটাকে কিন্তু এই ভার্বটাকে কিন্তু আমরা মডিফাই করছি যে সে কেমন করে, সে ভালো করে প্রত্যেক পরীক্ষায়। তাহলে হি ডাজ ওয়েল ইন এভরি এক্সামিনেশন অ্যাজ হি ডাজ নট ওয়েস্ট টাইম। হি নোজ টাইম ওয়ান্স লস্ট ইজ লস্ট ফর এভার, সে জানে যে যে সময় একবার ফুরিয়ে যায় সেটা সারা জীবনের জন্য ফুরিয়ে যায়। সো হি ইউটিলাইজেস এভরি মোমেন্ট, সে প্রত্যেকটা মুহূর্ত কি করে, কাজে লাগায়। ডিউরিং হিজ ফ্রি টাইম, তার অবসরের সময়, হি গোজ টু হিজ নেটিভ ভিলেজ, সে তার গ্রামে ফিরে যায়। হি টিচেস ড্যাশ পিপল, তাহলে এখানে দেখেন ভিলেজে ফিরে যায়, তাহলে কোন পিপলকে সে শেখায় বলেন তো? সে টিচ করবে অবশ্যই, কাদের শিক্ষা দরকার। আপনি এখানে বলতে পারেন ভিলেজ পিপলও বলতে পারেন যদি নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করেন, আবার আপনি বলতে পারেন ইলিটারেট পিপল মানে যারা নিরক্ষর, তাই না, যাদের শিক্ষা জ্ঞান নাই, তাহলে আপনি বলতে পারেন ইলিটারেট। ইলিটারেট বানানটা হচ্ছে I double L I T E R A T,
illiterate people. He wants dash illiteracy from his village. আচ্ছা, এখানে একটা ইনফিনিটিভ ফ্রেজ। সে চায় ইলিটারেসিকে কি করতে, তার গ্রাম থেকে, মানে নিরক্ষরতাকে কি করতে চায় সে। অবশ্যই এটা তো বাংলা করলেই বোঝা যাচ্ছে কি করতে চায় সে, দূর করতে চায়। তাহলে দূর করার ইংরেজি কি দেখেন, প্রথমে ইনফিনিটিভ মানে হলো টু প্লাস একটা বিয়ন দিবেন, তাহলে আপনি বলতে পারেন রিমুভ। আবার আপনি বলতে পারেন ইরাডিকেট। ইরাডিকেট মানেও কিন্তু কোনো কিছু দূর করা, হ্যাঁ। তাহলে আপনি বলতে পারেন ইরাডিকেট, টু ইরাডিকেট। আচ্ছা, এখানে মনে হয় ইনফিনিটিভ ফ্রেজ হবে না, শুধু ইনফিনিটিভ হবে, কারণ এই যে পরে ইলিটারেসিটা দেয়া আছে। অথবা আমি হয়তো এখানে ভুল তুলছি, ইলিটারেসিটা হয়তো এখানে হবে। টু ইরাডিকেট ইলিটারেসি এটা দিলে আপনার ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে। আর যদি শুধু ইনফিনিটিভ হয় তাহলে আমরা বলতে পারি হি ওয়ান্টস টু ইরাডিকেট অথবা টু রিমুভ ইলিটারেসি ফ্রম হিজ ভিলেজ। তারপরে বলছে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রিমডিফাই দ্য ভার্ব ড্যাশ ইলিটারেসি ফ্রম হিজ ভিলেজ, হি ওয়ান্টস টু ব্রিং অ্যাবাউট ম্যাসিভ ডেভেলপমেন্ট দেয়ার। খুব বোঝাই যাচ্ছে যে ইলিটারেসিকে রিমুভ করার পরে সে কি করবে, সে একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট ওর গ্রামে দেখতে চায়, অনেক উন্নতি। তাহলে এখানে আমরা বলতে পারি রিমুভিং ইলিটারেসি, ইরাডিকেটিং ইলিটারেসি, মানে ভার্ব প্লাস আইএনজি আর কি, ঠিক আছে। হি ওয়ান্টস টু ব্রিং অ্যাবাউট ম্যাসিভ ডেভেলপমেন্ট হিয়ার, তারপরে হি ইজ অ্যান ড্যাশ ডেভোটেড টু গড। তাহলে হি ইজ, সরি এখানে অ্যান নেই, এখানে বলছে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে। তাহলে ইন্টেন্সিফায়ার আমরা কি দিতে পারি, আমরা ভেরি দিতে পারি। হি ইজ ভেরি ডেভোটেড টু গড, স্রষ্টার প্রতি খুবই ডেভোটেড, ঠিক আছে। হি সেজ প্রেয়ার্স ড্যাশ টাইমস আ ডে। আচ্ছা, এখানে বলা হচ্ছে কোয়ান্টিফায়ার, তাহলে আমরা কিন্তু এখানে কোয়ান্টিফায়ার বলতে নাম্বারও ব্যবহার করতে পারি বলছিলাম। তাহলে দিনে কয়েকটা নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজ, তাহলে আমরা এখানে বলতে পারি হি সেজ প্রেয়ার 5 টাইমস এ ডে। আচ্ছা, অনেকে একটা ভুল করে, সেটা হচ্ছে যেহেতু এটা একের বেশি, তাহলে এটা 5 না দিয়ে 5s দিই। না, এটা কিন্তু হয় না, হ্যাঁ। দেখেন এই 5 দেওয়ার কারণেই কিন্তু পরে টাইমসটা আছে, সুতরাং প্লুরালটা হবে এইটা, নট আপনার এই নাম্বারটা। তারপরে হি নেভার টেলস আ লাই, হি রেসপেক্টস হিজ প্যারেন্টস ভেরি মাচ, আদার সুপিরিয়র্স আর অলসো রেসপেক্টেড বাই হিম, হিজ ফাদার ড্যাশ, এখানে অ্যাপোজিটিভ ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা ওর বাবার সম্পর্কে একটা তথ্য জানছি যে সে সাপোর্টস হিম কর্ডিয়ালি, সাব্বিরকে খুব কর্ডিয়ালি, ঠিক আছে, স্নেহপূর্ণভাবে সহায়তা করে। আমরা জেনেছি যে এর বানিয়েও দিতে পারে, যেহেতু সাব্বির শিক্ষা নিয়ে এত কাজ করতে চাচ্ছে, তার মানে ওর বাবা যদি টিচার হয় আমরা অবাক হব না, তাই না। তাহলে আমরা টিচার একটা কমন নাউন, টিচার বলতে পারি। আচ্ছা, টিচার যদি বলি, টিচারটা তো শুধুমাত্র একটা ওয়ার্ড হলো, আমাকে কি করতে হবে, টিচারের আগে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে আমরা বলতে পারি ওর বাবা একটা রিটায়ার্ড টিচার, তাহলে হিজ ফাদার আর রিটায়ার্ড টিচার। অথবা আমরা বলতে পারি হিজ ফাদার অ্যান অনেস্ট ম্যান, হিজ ফাদার আ গুড ম্যান। লাস্ট পর্যন্ত একদম মানে অসহায়ের অবলম্বন হিসেবে। কিছু মনে পড়বে না তখন আপনি একদম কমন ইয়ে নাউনে চলে যাবেন। হিজ ফাদার, সে একজন কি, একজন মানুষ, তার আগে একটা গুড দিয়ে দিবেন অ্যাডজেক্টিভ, তার আগে একটা আর্টিকেল দিয়ে দিবেন এ, হিজ ফাদার এ গুড ম্যান, সাপোর্টস হিম কর্ডিয়ালি, হিজ মাদার অ্যান আইডিয়াল হাউসওয়াইফ। দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাপোজিটিভটা করতে বলেন, এখানে অলরেডি করে দেওয়া আছে, দেখেন দুইটা কমার মধ্যে আছে, এবং এটা কিন্তু এইভাবেই করছে না। হাউসওয়াইফ এটা একটা কমন নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ বসাইছে, তার আগে একটা আর্টিকেল বসাইছে। তারপরে আমাদের বলা হচ্ছে হিজ মাদার অ্যান আইডিয়াল হাউসওয়াইফ, একজন আদর্শ গৃহিণী, প্রি মডিফাই দ্য ভার্ব। তাহলে এই যে সাপোর্টস ভার্বটা আছে, এটাকে প্রি মডিফাই আপনাকে করতে হবে। কিভাবে সাপোর্ট করে সাব্বিরকে, বা আপনি এখানে বলতে পারেন কখন সাপোর্ট করে। তাহলে এখানে আপনি সব থেকে বেশি যেটা আসে এটা হচ্ছে, আমি বলতে পারি অলসো, যেহেতু তার আগে বাবার কথা বলা আছে যে বাবা সাপোর্ট করে, আমরা বলতে পারি মাও সাপোর্ট করে। তাহলে এখানে অলসোটাও কিন্তু আমাদের একটা অ্যাডভার্বের কিন্তু কাজ করবে, ঠিক আছে। হিজ মাদার অ্যান আইডিয়াল হাউসওয়াইফ অলসো সাপোর্টস হিম ভেরি মাচ, সাচ আ স্টুডেন্ট লাইক সাব্বির ইজ রেয়ারলি ফাউন্ড নাওয়াডেজ। আশা করছি আপনাদের কিছুটা হইলেও মডিফায়ারের আগে যে অবস্থান ছিল সেখান থেকে একটু উন্নতি হওয়ার কথা। তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আই এম অলওয়েজ দেয়ার, কোনো সমস্যা নেই, জাস্ট জানালেই হবে। তো এমনিতে মডিফায়ারের যেই আলোচনাটা ছিল, আমার মনে হয় যদি আপনারা একটু বেসিক জায়গা থেকে বুঝতে পারেন, এটা অন্যান্য টপিকেও কিন্তু আপনার জন্য
সমানভাবে গুরুত্বপূর্ণ। সেজন্য আমি বলবো যেটাকে বারবার প্র্যাকটিস করতে। আর যদি না বুঝতে পারেন তাহলে এই ক্লাসটাকে বারবার রিকল করতে হবে। তো সবার জন্য শুভকামনা।